হারাম সম্পর্ক কি সত্যিই তোমার ইচ্ছা, নাকি ইবলিসের সেই জিন যার ফাঁদে পড়ে মানুষ নিজের ধ্বংস হয়? আপনি অবাক হবেন, কারণ যাকে আমরা নিজের ইচ্ছা ভালোবাসা স্বাভাবিক অনুভূতি বলে চালিয়ে দিচ্ছি, তার পেছনে কাজ করছে এক ভয়ঙ্কর শয়তানি প্ররোচনা। আমি বলছি ইবলিসের সন্তান আউর সম্পর্কে। জিন ও শয়তান নিয়ে গবেষণা করতে গিয়ে যত বেশি আউর সম্পর্কে জানছি, তত স্পষ্ট হচ্ছে মানুষ কিভাবে অজান্তে হারামে পথে ধাপে ধাপে নেমে যায়। তাই এই জ্ঞান গোপন রাখার সুযোগ নেই, মানুষকে জানাতেই হবে। একজন মুসলিম হিসাবে, একজন দ্বীনের খিদমত হিসাবে আজ এই বিষয়টি তুলে ধরছি সচেতনতার জন্য, ভয় দেখানোর জন্য নয়। প্রথমে ইসলামিক অবস্থান। কুরআনে বা সহি হাদিসে আউর নামটি উল্লেখ নেই। ইমাম ইবনে কাসির, ইবনুল জৌজি, ইমাম কুরতুবী সহ বহু প্রাচীন আলেম শয়তানের সহযোগী জিনদের কাজভিত্তিক শ্রেণীবিভাগ আলোচনা করেছেন। এই আলোচনায় দেখা যায়: ১. কেউ ভয় সৃষ্টি করে, ২. কেউ সন্দেহ সৃষ্টি করে, ৩. কেউ ইবাদতে অলসতা আনে, ৪. আবার কেউ যৌন উত্তেজনা, হারাম আকর্ষণ ও জিনার দিকে ধাপে ধাপে টেনে নেয়।